দিকে আওয়াজ বেশি হয়েছে? পূর্ব দিকে না পশ্চিম দিকে? সব দিকে হয়েছে। অনেকে জবান খুলে নেয়, আমি অনুভব করছি আওয়াজে। অনেকে মানে আমার কথায় তাকবীর দেবে, জিনিসটা কেমন দেখায় না? আপনি তো আল্লাহর জন্য দিবেন বলেছি। আরেকবার চান্স দেই, লাস্ট চান্স ইনশাআল্লাহ। আপনার শরীরে যতটুকু শক্তি আছে ততটুকু দিয়ে তাকবীর দেবেন ইনশাআল্লাহ। এই আল্লাহর নামে একটা বরত্বের তাকবীর আপনার নাজাত রসিল হতে পারে কি পারে না? জোরে বলেন ইনশাআল্লাহ। আমলের নিয়তে লাস্ট চান্স। ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সকলে বসে পড়ি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আমিন। একটু কষ্ট হয়েছে মনে হয় না? কারণ অনেক সময় পর্যন্ত বসা, একটু শরীরটা ঝাঁকা টাকা দিয়ে নিলাম যাতে নতুন করে বয়ান শোনার একটা ইমেজ তৈরি হয়, শরীরে একটা গতি ফিরে আসে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আমিন। আমি ভূমিকার সময় নষ্ট করব না, সময় বিলম্ব করব না। আমি যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এর আলোকে মুখতাসার কথা বলি, শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলি নিয়াতে হেদায়েতের উদ্দেশ্যে বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি 103 নম্বর সূরা, কোরআনের আয়াত সংখ্যা 3, রুকু 1, সূরাতুল আসর। কোন সূরা ভাই? জোরে কোন? এটা কিন্তু একটা ক্লাস ভাই, এটা যাত্রা না যে হ্যাঁ নাচুনি হ্যাঁ নাচবে আমি একুলে বাদাম ফাটামু আর কান্দে শুনতে থাকবো। নো, এটা ক্লাস। এটা ভ্রাম্যমান কোরআনের ক্লাস। ঠিক কিনা জোরে বলেন? যদি শিক্ষক হিসাবে পারফেক্ট না, কিন্তু তারপর যদি বসায় দিয়েছেন এখন কিছু কইলে শুনতে হইব। যদি শিক্ষক হিসাবে পারফেক্ট না, কাজে এটা একটা ক্লাস। মাহফিল কেন শুনবো এটা আগে বুঝতে হবে। এটা গতানুগতিক কোনো বিষয় না যে শুনলাম কতক্ষণ কানে ভালো লাগছে ব্যাস আবার চলে গেলাম। নো, এখান থেকে কিছু বাসায় নিয়ে যাওয়ার ফিকির থাকতে হবে আমার। মাহফিল কেন শুনবো, শুনবো কেন, জানবো কেন, এটার বিষয় আছে। শুনবো হলো জানার জন্য। শুনবো কেন ভাই? বলেন সবাই। জানার জন্য। জানবো কেন? মানার জন্য। আজকে আমরা অনেক সময় বলে থাকি আবেগে, ভাই রিভাবটা আরেকটু বাড়িয়ে দেন, একটু ঢিলে দিয়ে দেন। হ্যাঁ, ওই মনিটরটা বাড়াইলেই হয়, বক্সেরটা প্রয়োজন কম থাকুক। বক্সেরটা একটু ই করে দেন, মনিটরটা বাড়াই দেন। শুনেন কি কথা বলতেছিলাম? শুনবো কেন? জানার জন্য। শুনবো কেন ভাই? জানার জন্য। জানবো কেন? মানার জন্য। আজকে আমরা অনেক সময় বলি ভাই জানার মধ্যে কিছু নাই, সব আছে মানার মধ্যে। এই কথাটা কি রাইট কথা? কি বলেন আপনারা? আমি এই কথা সংযুক্ত করতে চাই, সংযোজন করতে চাই। এই কথা আসলে 100% রাইট না। এই কথার সাথে সংযুক্ত করতে হবে, শুধু জানার মধ্যে কামিয়াবি নাই যদি ওই জানা অনুযায়ী মানা না থাকে। কিন্তু আপনি যদি বলেন জানার মধ্যে কিছু নাই, সব আছে মানার মধ্যে, ভাই জানলোই না সে মানবে কি? আমাকে বলেন। সে জানি না নামাজ কিভাবে পড়তে হয়, সে জানি না কিভাবে রোজা রাখে, সে জানি না কিভাবে রুকু দিতে হয়, সে জানি না কিভাবে সিজদা দিতে হয়, সে জানি না কিভাবে এই আমলটা করতে হয়। তো যদি নাই জানে সে মানবে কি বলেন? এই জন্য কথাকে একটু সংযুক্ত করা উচিত। সেটা হলো শুধু জানার মধ্যে কামিয়াবি নাই যদি ওই জানা অনুযায়ী মানা না থাকে। অবশ্যই জানতে হবে, অবশ্যই জানতে হবে। যখন জানবো তখন মানার আগ্রহ তৈরি হবে, যখন জানবো তখন অভিজ্ঞতা তৈরি হবে, তখন মানার মতো অবস্থান আমার তৈরি হবে। এই জন্য 1 নম্বর জবাব হলো শুনবো জানার জন্য। বয়ান শুনবো কেন ভাই? বুঝে থাকলে জবাব দিবেন, তাহলে বুঝবো যে আপনার আমার কথা বুঝতেছেন। আর জানবো কেন? মানার জন্য। এবার মানবো কেন? এটাও তো একটা প্রশ্ন। মানবো কেন ভাই? কারণ আমরা তো আল্লাহ তাআলার কাছে যখন রূহের জগতে যখন ছিলাম, আল্লাহ যখন প্রশ্ন করেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই এক বাক্যে বলেছি বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক।
কিন্তু দুনিয়া আসার পরে সেই মানুষগুলোর মধ্য থেকে কিছু মানুষ আজকে বলছেন দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নেই। কি বলে না? এই মানুষগুলা তখন আল্লাহর সামনে বৈশা কলু বালা এটা বলছে কি বলে নাই? কথা কয় না। আবু জাহেল কি বলে নাই? আবু লাহাব বলে নাই? উতবা সাহেবা বলে নাই? ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত বলে নাই? সবাই বলছে। রূহের জগতে সবাই বলেছি, কিন্তু দুনিয়া আসার পরে এখন আমাদের সেই কথা চেঞ্জ হয়ে গেছে। এখন বলি আল্লাহ বলতে কিছু নেই, সব এমনি এমনি হয়েছে। হ্যাঁ, এবার জবাব হলো মানবো কেন? এটাও তো আমার প্রশ্ন। কাজে আমার বুঝতে হবে মানবো কেন, সেটা আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ বলেন তুমি মানবা কেন আমার কাজ, আমার কথা, আমার হুকুম? কারণ আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি, আমি আল্লাহর গোলামীর জন্য, মানার জন্যই তোমাকে পাঠানো হয়েছে। আমি আল্লাহর ইবাদতের জন্যই মানুষ এবং জিন জাতি দুই শ্রেণীকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? ইবাদতের জন্য। ভাই বাদাম যদি থাকে আপাতত রাখেন, নামার পর বাগে চোখে খামো। আমি চিল্লাইতেছি আমার তো কিছু হক আছে, অর্ধেক আমার দিবেন, অর্ধেক আপনি খাইবেন। আল্লাহ খান, আমি বয়ান করে আপনি বাদাম খান, জিনিসটা কি ভালো দেয়? কি কথা খায় না? ওটা আপাতত রাখেন। ফাটান হে শব্দ পাই আমি কানে, এত জোরে ফাটান, আস্তে আস্তে ফাটাইতে পারেন না বাদাম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। তাহলে আল্লাহ তাআলা জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন কেন? তার ইবাদতের জন্য। কার ইবাদত? জোরে কন, আরো জোরে। তবে এখান থেকে একটা ফাইনাল জবাব আছে। আমি প্রায় সময় বলে থাকি আমরা এখানে বিভিন্ন বংশের মানুষ আছি না নাই? কথা কয় না? বিভিন্ন গোত্রের মানুষ এখানে আছি না নাই? হাওলাদার বলেন, তালুকদার বলেন, শিকদার বলেন, জমিদার বলেন, বিভিন্ন বংশের মানুষ আছে। কিন্তু এর পরেও আমরা যারা মুসলমান, আমাদের মূল একটা পরিচয় আছে, আমরা সব হলাম গোলামের বংশধর। কোন বংশ? জোরে কম। দুনিয়ার কোন মানুষের গোলাম? দুনিয়ার কোন মানুষের গোলাম? কার গোলাম? কার গোলাম? আওয়াজ দিয়া বলেন, শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন আমরা গোলাম কার? আরো জোরে আওয়াজ দিয়া বলেন গোলাম কার? আল্লাহর গোলাম হলে লাভ নাই। যে আল্লাহর গোলাম হবে তার মৌত আসান হয়ে যাবে, অনুভবই করতে পারবে না। যে আল্লাহর গোলাম হতে পারবে তার কবরে কোনো টেনশনের দরকার নেই। যে আল্লাহর গোলাম হতে পারবে তার হাসরে কোনো চিন্তার কারণ নেই। যে আল্লাহর গোলাম হতে পারবে তার মিজানে চিন্তা নাই, তার পুলসিরাতে চিন্তা নাই। কারণ গোলামের জন্য তার রব সকল রাস্তাকে সহজ করে দিবে। সুবহানাল্লাহ। কি বাসায় গিয়ে কইবেন? বাসায় গিয়ে দরজা জাল আটকে দুইজনে কানে আর দিয়ে কইবেন, বাইরের কেউ যেন না হলে। আমি আসছি এখানে ব্যবসা করার জন্য। কি করার জন্য? ব্যবসা আসছি। দুনিয়ার ব্যবসা না, বরং আখিরাতের ব্যবসা। এই আখিরাতের ব্যবসায় কষ্ট কম কিন্তু লাভ অনেক বেশি। সময় লাগে খুবই কম কিন্তু লাভের পার্সেন্ট অনেক বেশি। এই যে সুবহানাল্লাহ বলছি, কত মিনিট সময় লাগছে? 1 সেকেন্ড, এর বেশি লাগার কথা না, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। কিন্তু সওয়াব কত? এক বর্ণনা আছে আসমান এবং জমিনের মাঝে গোটা পৃথিবীতে যত খালি জায়গা আছে, এই খালি জায়গা পরিমাণে নেকি একবার সুবহানাল্লাহ বলার কারণে বান্দা বান্দির আমল নামে আল্লাহ তাআলা দান করে দেয়। সময় কত কম কিন্তু লাভ কত বেশি। আর এই লাভের জন্যই এখানে আসছি। আল্লাহ আমাদের সবাইকে ব্যবসায় লাভ করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সূরাতুল আসর আল্লাহ তাআলা এখানে কয়েকটা বিষয়ে কথা বলেছেন। এক নম্বর, আল্লাহ তাআলা এই সূরার প্রথমে কসম খেয়েছেন। এই সূরাটা আমরা সবাই পড়ি, আমার ধারণা আমরা সবাই পড়ি, খুবই ছোট্ট সূরা। আল্লাহ তাআলা প্রথমে কসম খেয়েছেন। আমি আপনাদের কাছে জানতে চাই